আসসালামু আলাইকুম গাইস, hello everyone. It's me Muhammad. kita সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। রাত্রে 10টায় আমরা সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর অ্যারাউন্ড 7টার দিকে আমরা চট্টগ্রামে গিয়ে পৌঁছেছি। রেলওয়ে স্টেশনের সামনে থেকেই আমরা বাসে উঠে তারপর কক্সবাজার চলে আসলাম। কক্সবাজার আসতে আমাদের প্রায় 4 ঘন্টার মতো লাগছে। এখন বাজতেছে 11টা সামথিং। তারপর আমরা হোটেল সিকক্সে উঠলাম। চেক ইন টাইম ছিল 12টা। তারপর আমরা ফ্রেশ হয়ে তারপর আমরা হোটেল আলগনিতে চলে আসছি। দেন আমরা আমাদের দুপুরের খাবার কমপ্লিট করলাম। আমরা আসার পর থেকেই বৃষ্টি হইতেছে। দেন আমরা বিচে চলে গেছিলাম, গোসল করে তারপর রুমে আসলাম। দেন আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বের হয়ে আমরা এখন বর্তমানে আছি সুগন্ধা বিচে। দেখতে পারতেছেন সুগন্ধা বিচের অবস্থা, বৃষ্টি হইতেছে, মানে কোনো থামাথামি নাই, এরকম অবস্থা আর কি। সমুদ্রে এসে কেমন লাগতেছে আপনার? অনেক ভালো লাগতেছে। পুরো প্ল্যান নষ্ট করে ফেলাই। আপনার কেমন লাগতেছে? অনেক ভয় পাচ্ছি আমরা, কিন্তু হঠাৎ হঠাৎ এমন ভাবে ঢেউ আসে আমাদেরকে মনে হয় নিয়ে চলে যাবে। ও এরকম অবস্থা। আর আপনার কি অবস্থা? কেন? ওরা এত নীরব বৃষ্টির কেন? কারণে। ওরা এত নীরব কেন? ওরা এত নীরব কেন? আমাদের সামনে আমরা আসছিলাম মূলত পিকচার তোলার জন্য। তারপর আবার বৃষ্টি হয়, আমরা কোনো পিকচারই তুলতে পারতেছি না। দেন আমরা সবগুলা দেখতে চলে গেলাম। দেন আমরা এখন কক্সবাজারের বিখ্যাত ফল আনারকলি দেখতেছি। তারপর আমরা ভাবলাম এইটা ট্রাই করা যাক। মানে এই ফলের কথা কি বলবো, আমার এত ভালো লাগে কক্সবাজারের, মানে খুবই ভালো আর কি। তারপর আমরা এখন সি ফুড দেখতেছিলাম। এখন বাজতেছে 6টা 20। এর মধ্যেই বের হয়ে গেছিলাম কারণ আজকে পুরো দিন থেকেই বৃষ্টি হচ্ছে। এখন আমরা আছি আমাদের হোটেল রুমে। রেস্ট নিয়ে আমরা আবার বের হয়েছি কোলাতলি বিচে যাওয়ার উদ্দেশ্যে। দেখতে পারতেছেন অনেক শুটকি এখানে রয়েছে। আর এখানে আমরা কোলাতলি বিচের আরেকটা ফল, ওইটার নাম, ওইটা আর কি তালের মতোই ছিল, ওইটা ট্রাই করলাম। দেন আমরা এখন কোলাতলি বিচ ঘুরবো। দেন আমরা কোলাতলি বিচের পাশে একটি মার্কেটে এসে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনলাম। তারপর আমরা এখন চলে এসেছি আমরা হারি রেস্টুরেন্ট, ওইটা হলো সুগন্ধা বিচের পাশেই। দেন আমরা আমাদের পছন্দের সামুদ্রিক মাছ কিনলাম। এগুলো বারবিকিউ চলতেছে। আমরা অর্ডার করেছি অক্টোপাস, চিংড়ি এবং কোরাল মাছ। এগুলো বারবিকিউ চলতেছে। আমরা সি ফুড অর্ডার করে এখন আমরা এসেছি সুগন্ধা বিচে। দেখতে পাচ্ছেন সুগন্ধা বিচের অবস্থা। এখন বাজতেছে প্রায় 10টা। অনেক মানুষ বিচে। আমরা আমাদের রাতের ডিনার কমপ্লিট করে এখন আমরা চলে যাইতেছি হোটেল রুমের উদ্দেশ্যে। আমরা সকাল 6টা থেকে উঠে ভাবতেছি বিচে যাব, বাট অনেক বৃষ্টি হচ্ছিল, মানে বৃষ্টি থামার নামই নাই আর কি, এরকম অবস্থা ছিল। তারপর আর কি আমরা 8টার দিকে বের হয়ে আমরা এখন বিচ ঘুরতেছি, বাট মানে কিছুক্ষণ পরই আবার বৃষ্টি চলে আসছে। দেন আমরা এখন আসছি ডলফিন মোড়ে। এখন আমরা ওইখান থেকে আর কি ইনানি বিচে যাব। ওইখান থেকে ইনানি বিচের ভাড়া জনপ্রতি আর কি 100 টাকা সামথিং হয়ে থাকে। আমরা এলাম আজকে কক্সবাজার ইনানি বিচও। তখন দেখতে পারা ইনানি বিচের অবস্থা। পর্যটক তেমন নাই। আজকে হইল বৃহস্পতিবার 2 অক্টোবর। পর্যটক অনেক হওয়ার কথা আছিল, বাট বৃষ্টির কারণে পর্যটক খুব কম। আমরা গাড়ি থেকে নামতে পারতেছিলাম না, এরকম বৃষ্টি হয়েছিল। তারপর আমরা ওই ইনানি বিচ থেকে 2টা ছাতা রেন্ট করছি 50 টাকা করে। এই জায়গায় একটা বড় গ্রুপ, তারা কি নিয়ে আলোচনা করতেছে। আমরা ভালোভাবে দেখলাম, বিষয়টা বোঝার চেষ্টা করলাম, আসলে বুঝি না এই বিষয়টা। দেন আমি তো কক্সবাজার আসলাম আর এসআর কি পোজ তো এমনিই চলে আসছে।
দেন আমরা ওইটা থেকে আরেকটা জায়গায় যাওয়ার চিন্তা করলাম। ওইখানে আপনারা গাড়ি রিজার্ভ নিয়ে যেতে হবে, না হলে আসার সময় আপনারা সমস্যায় পড়তে পারেন। আমরা এখন ওই জায়গায় আসছি, তারপর আমরা আবার কক্সবাজার যাব। ওইটা পর্যন্ত আমরা রিজার্ভ করছি আর কি, আমাদের পড়ছে প্রাইস 900 টাকা। এখন আমরা চলে এসেছি ইনানি বিচ থেকে 7 কিলোমিটার দূরে। এই বিচের নাম হলো পাটওয়াটে। এখানে পাথর থেকে সরাসরি বিচের ভিউ নেওয়া যায়। তাই আমরা এখানে চলে এসেছি। দেখতে থাকুন বৃষ্টি এবং এনজয় করুন। আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করে এখন আমরা চলে যাব কক্সবাজারের উদ্দেশ্যে। যেহেতু বৃষ্টি হচ্ছে, হিমছড়ি পাহাড়ে যাওয়া যাবে না, মানে ওইটা একটু রিস্ক হয়ে যায়। ওইখান থেকে হিমছড়ি ঝর্ণা অ্যারাউন্ড আপনার 20 কিলোমিটার সামথিং হবে। তাই আপনারা হিমছড়ি পর্যন্ত গাড়ি রিজার্ভ করলে একটু টাকা কমও পড়বে। আর তারপর আপনারা হিমছড়ি ঘুরে তারপর আবার কক্সবাজার যেতে পারবেন। ওইখান থেকে গাড়ি নর্মালি পাওয়া যায়। দেন আমরা ফ্রেশ হয়ে গিয়ে লাঞ্চ করি। দেন আবার আমরা এসে রেস্ট নেই। তারপর আমরা রাত 9টার দিকে বের হই আমাদের ডিনার করার জন্য। আমরা আজকে চুজ করেছি কাসুন্দি রেস্টুরেন্টে যাব। আমরা আসছি এখন কাসুন্দি রেস্টুরেন্টে। আমরা রাতে ডিনার এখানে করব। দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর পরিবেশ। এখানে মূলত কনসার্ট হয়। এখন 10 মিনিটের ব্রেক। অনেক মানুষ এখানে খাবারের ওয়েটিং করতেছে। এখানে অনেক ক্রাউড। বিকেলেও একটা রেস্টুরেন্ট রয়েছে। খাবার অর্ডার করে এখন আমরা হাঁটতে বের হয়েছি। ছোট ভাই সুমনের সাথে নিয়ে শহরটা দেখতেছি। আমরা কিছুটা ঘুরে এখন আমরা আবার রেস্টুরেন্টে চলে আসছি। এর মধ্যে ওরা খাবার দিয়ে দিছে। তারপর এখন আমরা আমাদের হোটেল রুমের উদ্দেশ্যে রওনা হচ্ছি, কারণ আমরা কালকে ভোরেই আমরা রওনা দিব চট্টগ্রামের উদ্দেশ্যে। আমরা 5:10 সামথিং ওই টাইমে আমরা হোটেলের সামনে দাঁড়িয়েছিলাম। এখন বাজতেছে 5:29। আমরা কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছি। বাই বাই কক্সবাজার, দেখা হচ্ছে আবারও। সবাই ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে থাকবে চট্টগ্রামের ব্লগ নিয়ে। আর এখানে আমাদের বাইক না আছে আমাদের সঙ্গে। কিছু বলো তুমি আমাদের
দর্শকদের? আমি কিছু বলতে পারি না। বলো কেমন আছো? ভালো আছেন? বলো আমি ভালো আছি, আমি চট্টগ্রামের পুলা। বলো আমি ভালো আছি, আমি চট্টগ্রামের পোলা।